হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তো ইতিমধ্যে যে বিষয়টা উঠে আসছে যে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে অ্যাকাডেমিকের যে রুলস বা যে গেজেট আর কি, যে গেজেটের মাধ্যমে প্রাইমারি বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্টগুলো করে থাকে, তো সেই রিক্রুটমেন্ট কিন্তু ইতিমধ্যে পরিবর্তনের বিষয় জানা যাচ্ছে যে পরিবর্তন কিন্তু কিন্তু ইতিমধ্যে হয়েছে। তো এর আগে আমরা যেটা দেখেছি যে একাডেমিক মামলা কিন্তু ইতিমধ্যে দায়ের হয়েছে, এর আগেও আমি জানিয়েছিলাম আপডেট। তো এই মুহূর্তে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে ইতিমধ্যে যে প্রাইমারি যে একাডেমিক, তো সেই একাডেমিকে কিন্তু একটা জোর ধাক্কা লাগলো। তো বিশেষ করে যারা একাডেমিকের ক্ষেত্রে হয়তো একটা ভালো জায়গায় ছিল, তো তাদের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু একটা ধাক্কা কিন্তু লাগলো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেটের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব অনেকটাই বাড়ানো হলো। আমরা এর আগে দেখেছি যে এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ, তো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে টেটের গুরুত্ব বাড়ানো হয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের যে টেটের মাধ্যমে যেসব নিয়োগগুলো হয়ে থাকে প্রাইমারি নিয়োগ, তো এক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে গুরুত্বটা বাড়ানো হলো। যেটা আগে ছিল মাত্র 5, তো 5 থেকে কিন্তু এবার 25 বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর এখানে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা ছিল, তো সেখানে একটা স্বজন পোষণের জায়গা ছিল, তো সেই বিষয়টাকে কিন্তু একেবারে বাতিল করে দেওয়া হলো। আর কি করা হলো যে এইচএসের যে নম্বর, এইচএসের যে নম্বর যেটা আগে ছিল 10, তো সেটাকে কিন্তু পাস করে দেওয়া হয়েছে। তো আর এর পাশাপাশি যে বিষয়টা রয়েছে যে ট্রেনিং, অর্থাৎ ডিএলএড ট্রেনিংয়ে যেটা 15 ছিল, তো সেটার মানও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো বিভিন্নভাবে কিন্তু যে গেজেট, তো সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এখন একটা বড় প্রশ্ন যেটা রয়েছে যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট, তো এই ক্ষেত্রে গেজেট, এই ক্ষেত্রে এই যে নতুন গেজেট, এটা কার্যকরী হবে? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু বলা সম্ভব নয় কোনোভাবেই। তবে এখানে একটা বিষয় যেটা বলা যেতে পারে, তো পর্ষদ কিন্তু একদম মূল যে গেজেট বা মূল যে নোটিফিকেশন, তো সেই নোটিফিকেশন কিন্তু এখনও বের করেনি। তো তার আগেই কিন্তু এই আমূল পরিবর্তন ঘটালো গেজেটের ক্ষেত্রে প্রাইমারি রিক্রুটমেন্টে। তো সেই ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে পর্ষদ এই যে নতুন যে রুলস যেটা ফ্রেম ইতিমধ্যে হয়েছে, তো এই রুলস অনুযায়ী পর্ষদ হয়তো নিয়োগ করতে চাইবে। তো এখন দেখা যাক, সময় কিন্তু বলবে। যদিও বা পর্ষদ ইতিমধ্যে কিন্তু গেজেট এর আগে দিয়েছে, তবে দিলেও যেহেতু এখনও পর্যন্ত মূল যে নোটিফিকেশন বা ফুল যে নোটিফিকেশন, সেটা তো এখনও পর্যন্ত আসেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে যে কী হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো আপাতত যে বিষয়টা জানা যাচ্ছে, তো সেটাই কিন্তু আমি তুলে ধরলাম। তো পুরনো যে গেজেট, সেই গেজেটেই কি অনগোয়িং রিক্রুটমেন্ট হবে, নাকি নতুন যে গেজেট, এই গেজেটেই অনগোয়িং যে রিক্রুটমেন্ট সেটা হবে, তো সেটা কিন্তু সময়ই বলবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো যারা গেজেট চেঞ্জের পক্ষে, তো তাদের কাছে এটা হয়তো ভালো লাগবে, কিন্তু যারা গেজেট চেঞ্জের বিপক্ষে, তো তারা এই বিষয়টাকে কিভাবে দেখে বা তারা কি করে, তাদের কি পদক্ষেপ হয় পরবর্তীতে, সেটাই কিন্তু জানানোর। তো তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ। আর এই বিষয়ে কার কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।